ভুতুড়ে ট্রেন, রাতের সময় যাত্রা। প্রথম অধ্যায় শেষ ট্রেনের অপেক্ষা। রাত তখন প্রায় 5টা। কলকাতার এক পূর্ণ স্টেশনে দাঁড়িয়েছিল রুদ্র, একজন ট্রেন চালক। আজ তার ডিউটি ছিল একটা বিশেষ ট্রেন চালানোর, যার নাম কালরাত্রি এক্সপ্রেস। এই ট্রেনটি কেবলমাত্র নির্দিষ্ট দিনগুলোতে চলত এবং আজ ছিল সেই রাত। স্টেশনের চারপাশ একদম নীরব, যাত্রীরা খুব কম ছিল, অথচ স্টেশনের বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল। পূর্ণ কর্মচারীরা বলত, এই ট্রেনেই নাকি বহু বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, এখানে শতাধিক মানুষ মারা গিয়েছিল। কিন্তু সরকার এই গল্পগুলো বিশ্বাস করত না, তাই ট্রেনটি আবার চালু করা হয়। যাত্রার শুরু। রুদ্রের জিনে উঠে বসল, ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করল কামরাগুলো একেবারে নিস্তব্ধ। জানালা দিয়ে তাকিয়ে এসে দেখল প্রতিটি বগিতে কয়েকজন যাত্রী বসে আছে, কিন্তু তারা একদম নড়ছে না। হঠাৎ ট্রেনের কন্ট্রোল প্যানেলে সিগন্যাল লাইট জ্বলে উঠল, কিন্তু কোনো স্টেশন আসেনি। রুদ্র স্পষ্ট দেখল ট্রেনের ভিতরে কেউ একজন ধীর পায়ে এগিয়ে আসছে। সে পিছনে তাকাতেই চমকে উঠল একজন সাদা শাড়ি পরা মহিলা, যার চোখে কোনো মনি নেই, ঠোঁট রক্তাক্ত। তৃতীয় অধ্যায়। অতীতের ছায়া। রুদ্র ভয়ে কেঁপে উঠল। সে জানত না কি করবে। ট্রেনের গতিও তখন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল, কোনো অলৌকিক শক্তি একে নিয়ন্ত্রণ করছে। হঠাৎ এক বৌদ্ধ লোক পাশে এসে ফিস ফিস করে বলল, ওই নারী এই ট্রেনেই মারা গিয়েছিল, আর সে প্রতিটা চালকের প্রাণ নেই। আজ তুমি পালাতে পারবে না। রুদ্র দ্রুত ব্রেক টিপল, কিন্তু ট্রেন থামছিল না। তখনই সেই মহিলাটি সামনে এসে দাঁড়াল, তার চেহারা বিবশ। সে চিৎকার করে বলল, আমার ট্রেনের কেউ পালাতে পারে না। অন্তহীন গন্তব্য। রুদ্রের চিৎকারে ট্রেন থমকে গেল। তখন সে চোখ খুলল, তখন সে স্টেশনের মেঝেতে পড়েছিল। আশেপাশে কিছু পুলিশ ও রেলকর্মী দাঁড়িয়েছিল। একজন পুলিশ অফিসার বল, তুমি ভাগ্যবান, কালরাত্রি এক্সপ্রেসের কেউ ফিরে আসে না। আজ তুমি বেঁচে গেছ, কিন্তু এই ট্রেন আবার তোমাকে ডাকবে। রুদ্র মাথা নিচু করে স্টেশনের দিকে তাকাল। ট্রেনটি নেই, কিন্তু দূর থেকে এখনো তার হুইসেলের শব্দ ভেসে আসছে। শেষ নাকি নতুন শুরু?